থাইল্যান্ডে ৩ লাখ মদের বোতলের ভেতরে পালিত হচ্ছে ৩ লাখ মাছ। এক অভিনব মাছ চাষ পদ্ধতি, যেখানে এই বিশেষ ব্যবস্থায় হাঁটার সময় সোজা এগোনো যায় না, পাশ ফিরেই সাবধানে হাঁটতে হয় যাতে হোঁচট খাওয়া বা গোড়ালিতে চাপ না পড়ে। আরও সাবধান থাকতে হয় যাতে জুতার ধুলো কোনোভাবেই মাছের পানিতে না পড়ে। এই পদ্ধতি ব্যবহার করা হয় মূলত বেটা মাছ পালনের জন্য। বেটা মাছ যেমন সৌন্দর্যের জন্য বিখ্যাত, তেমনি অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের। তাই তাদের লড়াই থেকে বাঁচাতে প্রতিটি মাছকে আলাদা বোতলে রাখা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও ব্যবহার করা হয় কার্যকর পদ্ধতি। বৈদ্যুতিক ড্রিলে লাগানো ব্রাশ দিয়ে বোতলগুলো ঘষে পরিষ্কার করা হয়, যা একদিকে কাজের গতি বাড়ায়, অন্যদিকে মাছের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে। খাওয়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্রাইন শিরিম্প। বড় ব্যারেলে এই চিংড়ির ডিম ফুটিয়ে লার্ভা তৈরি করা হয় এবং পাইপ ব্যবহার করে প্রতিটি মাছকে আলাদাভাবে খাওয়ানো হয়। ফলে মাছের মধ্যে কোনো প্রতিযোগিতা তৈরি হয় না এবং প্রতিটি মাছ যথাযথ খাবার পায়। এই পদ্ধতিতে খাওয়ানোর সময় সাপেক্ষ হলেও নিশ্চিত হয় প্রতিটি মাছের সুষম বৃদ্ধি। বেটা মাছের যত্নে এই ব্যবস্থা যেমন জটিল মনে হয়, বাস্তবে এটি খুবই কার্যকর। মাছগুলো সুস্থ থাকে এবং মৃত্যুহার অত্যন্ত কম। বিশেষজ্ঞদের মতে বেটা মাছ পালনের জন্য আলাদা করে ফিল্টার বা এয়ারেশন সিস্টেম প্রয়োজন হয় না, তাই বোতলে রেখে তাদের পালন করা সম্ভব হয় এবং নতুন খামারিরাও এভাবে সহজে শুরু করতে পারেন। ফলে এটি স্থান ও খরচ উভয় দিক থেকেই একটি কার্যকর সমাধান। থাইল্যান্ডে এই মাছ পালনের পদ্ধতি একদিকে যেমন স্থানীয় মানুষের আয়ের উৎস, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সৌন্দর্যমণ্ডিত বেটা মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করছে। এই মাছ পালনের প্রক্রিয়াটি কৃষি প্রযুক্তির এক অভিনব উদাহরণ, যেখানে স্বল্প ব্যয়ে ও সীমিত সম্পদ ব্যবহার করে বৃহৎ পরিসরে উৎপাদন সম্ভব হচ্ছে। থাইল্যান্ডের খামারিরা এটিকে একটি টেকসই পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তারা দেখিয়েছেন আধুনিক প্রযুক্তির বড় অবকাঠামো ছাড়াও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বিপুল উৎপাদন সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে এখন এই পদ্ধতি অনুসরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, বিশেষত যেখানে পানির অভাব বা জমির ঘাটতি রয়েছে। কারণ এক একটি বোতলে এক একটি মাছ রাখা যায়, ফলে জমি বা স্থান নিয়ে কোনো সমস্যা হয় না এবং বৃহৎ পরিসরে উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। যে ৩ লাখ বোতলে ৩ লাখ মাছ পালনের এই অভিনব ব্যবস্থা শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি দেখিয়ে দিচ্ছে স্থানীয় জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা কিভাবে কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না, রাসায়নিক পদার্থের প্রয়োজন পড়ে না এবং মাছ সুস্থভাবে বেড়ে ওঠে। থাইল্যান্ডের অভিজ্ঞতা প্রমাণ করছে সঠিক পরিকল্পনা এবং নতুন ধারার প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে প্রাণী সম্পদ ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন সম্ভব।